আমি কি একা সব কাজ করব নাকি? আরে কি সর্বনাশ, এ তো বেশ কঠিন সমস্যা কাকা। আরে এ তো সত্যি অদ্ভুত ব্যাপার। বৃষ্টির মধ্যে তো আগুনই জ্বলবে না, নাকি আমাদের আড়ালে কিছু করছে? আমি ভেবেছিলাম আজ তোমরা কেউই পারবে না। আমরা সেই খাবারে এমন কিছু মিশিয়ে দেব, বড়দি ফিরে আসার আগেই সব মিশিয়ে ফেলতে হবে। আমার নিজের হাতে বানানো খাবারে নোংরা জিনিস মিশিয়ে দিবি? ও জয়া মা, একটু জল দে তো। গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই রোদে কাজ করে আর দাঁড়াতে পারছি নে। বলে বাবরে। বাবা, ছায়াকে বলো না। আমি কি একা সব কাজ করব নাকি? সকাল থেকে ঘরদোর সামলে রান্না সব আমি করেছি। আমি আর এক পাও নড়বো না। আমি কেন দেব? টুম্পা সারাদিন বসে থাকে, ওকে বলো। আমি কারো কাজের লোক নই যে সব কাজ আমাকেই করতে হবে। আমি কি কিছু করি না? সকালে পুরো ঘরটা আমি ঝাড় দিয়েছি। বড়দি সব কাজ আমার ঘাড়ে চাপায়, আর এখন আবার জল দিতে বলছে। থাক থাক, তোদের আর কষ্ট করতে হবে না। বুড়ো হয়েছি, এত বয়স পর্যন্ত যখন নিজে খেতে পেরেছি, তখন এখনো নিজেই জল খেতে পারবো। তোরা তিন বোন একসাথে থাকতে শিখলি না, সেটাই খুব দুঃখের। আরে ভাই, একটু কমাও না দামটা। আমি নতুন এসেছি এখানে, কাল থেকে রোজ আসবো। দেখেছিস কি সুন্দর আর ভদ্র ছেলেটা? কথা বলার ভঙ্গিটা দেখ, একদম আলাদা। দিদি, আমি ঠিক করেছি আমি ওকেই বিয়ে করব। আমি কোনোভাবেই এই সুযোগ ছাড়বো না। না না, আমিও ওকে বিয়ে করব। আমি তোদের চেয়ে ছোট, তাই আমারই আগে বিয়ে হওয়া উচিত। তোরা কি ওর দিকে তাকাবি না? কি বললি? ছোট বলে সব তোর হবে? আগে আমি দেখেছি, সবার আগে আমার অধিকার। কেউ কারো অধিকার দেখাবে না। যে আগে ওর মন জিততে পারবে, ও তাকেই বিয়ে করবে। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। আজ বাজারে আমরা একজন ছেলেকে দেখলাম, খুব ভদ্র, খুব ভালো ব্যবহার তার। শুনলাম সে নতুন ব্যবসা শুরু করেছে। আমার খুব ভালো লেগেছে তাকে। কি বললি? হ্যাঁ, ঠিক বলছি। আমি চাই তুমি আমার বিয়ের কথা ওর সাথে বলো। একদম না। তুই সবকিছু নিজের জন্য চাইবি কেন? আমিও ওকে দেখেছি, আমারও পছন্দ হয়েছে। না না, তোমরা কেউ না, আমি ওকে বিয়ে করব। আমি সবার ছোট, তাই আমার কথাটাই আগে মানা উচিত। তোরা সবসময় আমাকে ঠকাস, এবার আমি কাউকে ছাড়বো না। আরে আরে কি সর্বনাশ, তোরা তিনজনেই একই ছেলেকে বিয়ে করতে চাইছিস? এটা কি কোনোভাবে সম্ভব হয় নাকি? সারা দিন ঝগড়া করিস অন্য বিষয় নিয়ে, এখন আবার বিয়ে নিয়ে নতুন ঝামেলা শুরু করলি। বাবা, তুমি সবসময় বড়দির পক্ষ নাও। আমার কথা তো কেউ কোনোদিন শোনেই না এই বাড়িতে। আমাকেও তো কেউ মানুষ বলে মনে করে না। বাবা, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি সত্যি বলছি, আমি কিন্তু কিচ্ছু খাবো না। হায় ওপরওয়ালা, আমি কি পাপ করেছিলাম? ঠিক আছে ঠিক আছে, কালকে আমি নিজেই ওই ছেলেটার সঙ্গে কথা বলবো। দেখি কোনো একটা পথ বের করা যায় কিনা। বাবা, তুমি কি অর্ণব? আমি নিতাই, এ গ্রামের মানুষ। তোমার সঙ্গে একটু কথা ছিল, যদি একটু সময় দাও। আরে কাকা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি তো এত বড় মানুষ, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে থাকবো? এটা কি ঠিক হয়? বলুন, কি ব্যাপার? বাবা, কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু আর উপায় নেই। আমার তিন মেয়ে তোমাকে বাজারে দেখে তিনজনেই বিয়ে করতে চায়। সেই নিয়ে বাড়িতে এমন ঝগড়া শুরু হয়েছে যে আমি আর শান্তিতে থাকতে পারছি না। তিনজন কি? এ তো বেশ কঠিন সমস্যা কাকা। আমি তো একজন মানুষ, তিনজনকে তো বিয়ে করা সম্ভব না। আমি জানি বাবা, এটা সম্ভব না, তাই তো তোমার কাছে এসেছি। তুমি যদি একবার আমার বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলো, হয়তো কোনো একটা সমাধান হবে। আমি একা আর সামলাতে পারছি না। ঠিক আছে কাকা, আমি আজই আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। উনি এমন সমস্যার সমাধান করতে পারেন। তারপর আমি আপনার বাড়িতে আসব, আপনি চিন্তা করবেন না।
মা, আজকে বাজারে এমন একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। কি ঘটনা রে বাবা? এই গ্রামের নিতাই কাকা আমার কাছে এসেছিলেন। ওনার 3 মেয়ে নাকি আমাকে বাজারে দেখে 3জনেই বিয়ে করতে চায়। ভাবতে পারছো? আরে এ তো সত্যি অদ্ভুত ব্যাপার। 3টে মেয়ে একসাথে আমার ছেলেকে চাইছে, তাহলে নিশ্চয়ই তোকে খুব ভালো লেগেছে তাদের। তা বলতো 3জনের স্বভাব কেমন? সেটা তো ঠিক করে বুঝতে পারিনি মা। কাকা শুধু বললেন ওরা নাকি সারা দিন ঝগড়া করে। উনি খুব চিন্তায় আছেন, বললেন আমি যেন একবার গিয়ে দেখি কিছু করা যায় কিনা। ঝগড়াটে আর লোভী স্বভাব হলে তো সরাসরি কিছু বলা ঠিক হবে না। ওদের একটু পরীক্ষা নেওয়া দরকার। কি পরীক্ষা নেবে মা? তুমি কিছু ভেবেছো? হ্যাঁ ভেবেছি, আমি নিজে যাব ওদের বাড়িতে। তুমি যাবে? ওদের এমন একটা কাজ দেব যেখানে বুদ্ধি, ধৈর্য আর পরিশ্রম একসাথে লাগবে। যে মেয়ে সেটা ঠিকভাবে করতে পারবে সেই সত্যিকারের সংসার সামলাতে পারবে। কেমন আছো নিতাই ভাই? আর এরা নিশ্চয়ই তোমার 3 মেয়ে। হ্যাঁ বোন, এরাই আমার 3 মেয়ে। তবে আজকাল একটু বেশি ঝগড়া করছে। ঝগড়া তো হয়েই থাকে, কিন্তু সংসার করতে গেলে বুদ্ধি আর ধৈর্য দরকার। তোরা 3জনেই সুন্দর, কিন্তু আমার ছেলের সাথে বিয়ে দিতে গেলে আমাকে তো বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনি পরীক্ষা নিন না মাসিমা, আমি প্রস্তুত। আমি প্রমাণ করে দেব আমি সবার থেকে ভালো। না, আমি জিতব। আমি কাউকে ছাড়বো না। যাই হোক, আমি আপনার ছেলের যোগ্য। আমিও পারবো, আমাকে কেউ ছোট ভাববে না কিন্তু। ঠিক আছে, তাহলে শোনো, পরশুদিন ভরা বৃষ্টি নামবে। সেই বৃষ্টির মধ্যে তোমাদের রান্না করতে হবে খোলা জায়গায়, ঘরের ভেতরে নয়। তোমাদের 3জনকে মাংসের তরকারি। রান্নার শর্ত হলো আগুন ধরাতে হবে বৃষ্টির মধ্যে, আর সময় রান্না করতে হবে এর মধ্যে। যার রান্না সবচেয়ে ভালো হবে আর যে নিজে হাতে আমাকে খাইয়ে দিতে পারবে সেই এই পরীক্ষায় জিতবে। বৃষ্টির মধ্যে তো আগুনই জ্বলবে না, রান্না তাহলে করব কিভাবে? আমি তো বুঝতেই পারছি না এটা কিভাবে সম্ভব। ঠিক আছে বোন, তোমার শর্ত আমরা মেনে নিলাম। এবার দেখি আমার কোন মেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। উনি ভেবেছেন বৃষ্টির মধ্যে রান্না করা অসম্ভব, কিন্তু আমি এত সহজে হার মানব না। এই সুড়ঙ্গের ভেতর আগুন জ্বলবে, বৃষ্টি ঢুকতে পারবে না, আর কেউ বুঝতেও পারবে না আমি কি করছি। কালকে রান্নায় আমি জিতবো, আর অর্ণব শুধু আমারই হবে। দেখছিস তো আকাশের অবস্থা, কাল এমন বৃষ্টি নামবে যে উঠোনে দাঁড়ানোই যাবে না। ওই অবস্থায় আগুন জ্বালাবো কিভাবে? আমার তো মাথায় কাজ করছে না। আমি তো শুকনো কাঠ জোগাড় করতেও পারিনি ঠিক মতো, আর ভিজে কাঠে আগুন ধরাতে গেলে তো ধোঁয়ায় দম বন্ধ হয়ে যায়। মেজদি, আমার তো মনে হচ্ছে আমরা কেউই পারবো না। বড়দিকে দেখেছিস? ও কোথায় গেল? এত বড় পরীক্ষা আর ওর কোনো চিন্তাই নেই। নিশ্চয়ই কিছু একটা করছে লুকিয়ে। হ্যাঁ গো, ওকে আজকে সারাদিন দেখলামই না তো ঠিক মতো। ও বুঝি কোনো চালাকি করছে। যাই করুক, আমি ওকে জিততে দেব না। কাল কিছু একটা করতেই হবে, নইলে সব আমার হাত থেকে বেরিয়ে যাবে। ধুর, একটা কাঠিও ঠিক করে জ্বলছে না। যতই আগুন ধরাই সাথে সাথে নিভে যাচ্ছে। আমার তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমি ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছে, আর হাঁড়ির ভেতরও জল পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বর্দি কোথায়? সকাল থেকে ওকে একটা বারও দেখলাম না। ওকে সত্যি হাল ছেড়ে দিয়েছে, নাকি আমাদের আড়ালে কিছু করছে? যদিও সত্যি কোনো বুদ্ধি করে থাকে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। না না, কিছু একটা গোলমাল আছে। এই বৃষ্টিতে কেউ রান্না করতে পারবে না, কিন্তু বর্দি যদি পারে তাহলে ও নিশ্চয়ই আগে থেকেই কিছু করে রেখেছে। মাসিমা, অর্ণববাবু, এই বৃষ্টির মধ্যেও আপনারা এসেছেন, তাই একটু কষ্ট করে রান্নাটা করেছি। এই নিন আমার হাতের মাংসের তরকারি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। এটা কিভাবে সম্ভব?
এত বৃষ্টির মধ্যে ও রান্না করলো কি করে? আর ওর গায়ে তো এক ফোঁটা কাদাও নেই। হ্যাঁ, আমরা তো আগুনই জ্বালাতে পারলাম না, বড়দি এটা কিভাবে করলো? জয়া, সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম আজ তোমরা কেউই পারবে না, কিন্তু তুমি যে এভাবে রান্না করবে সেটা ভাবিনি। বলো তো মা, কিভাবে করলে? মাসিমা, আমি ভেবেছিলাম খোলা আকাশে আগুন জ্বালানো কঠিন, তাই বাড়ির পেছনে মাটির নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ খুঁড়েছিলাম, সেইখানে উনুন করে রান্না করেছি। বৃষ্টির জলও ঢোকেনি আর আগুনও নেভেনি। সত্যি দারুণ হয়েছে। এত সুন্দর রান্না যে কারোর হাতে হতে পারে সেটাই বিশ্বাস হয় না। মা, তুমি ঠিকই বলেছিলে, যার বুদ্ধি আছে সেই আসল যোগ্য আমাকে বিয়ে করবার। হ্যাঁ অর্ণব, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জয়া শুধু রান্নাতেই নয়, বুদ্ধিতেও সবার থেকে এগিয়ে। এই মেয়েই আমাদের বাড়ির জন্য উপযুক্ত বউ হবে। আমি কথা দিলাম, তোমাকে আমি আমার বৌমা হিসাবে গ্রহণ করব। দেখলি তো কিভাবে বড়দি আমাদের হারিয়ে দিল। আগে থেকে সব বুদ্ধি করে রেখেছিল, আমরা শুধু বৃষ্টির দিকে তাকিয়ে বসে রইলাম, আরও চুপচাপ জিতে গেল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা কিছুই করতে পারলাম না, আর মাসিমাও একদম ওর পক্ষ নিয়ে নিলেন। বিয়ে ঠিক হয়েছে মানে সব শেষ হয়ে যায়নি, এখনো খেলা বাকি আছে। আমি কিছুতেই বড়দিকে এত সহজে জিততে দেব না। কিন্তু আমরা আর কি করতে পারি? কাল তো ও আবার রান্না করে নিয়ে যাবে ওদের বাড়িতে। সেটাই তো সুযোগ। বড়দি যখন রান্না করে রেখে অন্যদিকে যাবে, আমরা সেই খাবারে এমন কিছু মিশিয়ে দেব যাতে খেতেই পারে না কেউ। কিন্তু কি মেশাবো? আর যদি ধরা পড়ে যায়? কেউ ধরতে পারবে না। তুই দেখিস, একটু নিম পাতা বাটা আর একটু নোংরা জল মিশিয়ে দিলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মুখে দিলেই সবাই বুঝে যাবে রান্না খারাপ। তখন বড়দিকে ওরা নিজেরাই অপমান করে তাড়িয়ে দেবে। তাহলে বড়দির সব শেষ হয়ে যাবে। ঠিক, কালকেই সব শেষ করে দেব। তাড়াতাড়ি কর, সময় কম আছে। বড়দি ফিরে আসার আগেই সব মিশিয়ে ফেলতে হবে। দেখিস, আজকের পর বড়দির বড়াই করা রান্নার আসল রূপ বেরিয়ে যাবে। এক চামচ মুখে দিলে সবাই বুঝে যাবে কি ভয়ঙ্কর স্বাদ। মেজদি, আমার সত্যি খুব ভয় করছে। যদি কেউ দেখে ফেলে, বাবা যদি জানতে পারে, আমাদের তো মেরে ফেলবে। চুপ কর, এখন ভয় পেলে চলবে না। বড়দির বিয়ে ভেঙে গেলে অর্ণব আমাদের কারোর না কারোর হবেই, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, চল এবার, বেশি দেরি করলে ধরা পড়ে যাব। এ আমি কি দেখলাম? নিজের বোনের সুখ নষ্ট করবার জন্য এরা এতটা নিচে নামতে পারে? মাসিমা, আজ আবার আপনার জন্য রান্না করেছি। আজকেরটা আগের থেকেও ভালো হয়েছে। থামুন, থামুন, ওই খাবার মুখে তুলবেন না। ভাই, কি হয়েছে? তুমি এমন করে থামালে কেন? কিছু সমস্যা আছে নাকি? বাবা, তুমি এমন কেন বলছো? আমি নিজের হাতে এত যত্ন করে রান্না করেছি, তুমি ওনাদের সামনে আমাকে অপমান করছো? আমি কাউকে অপমান করছি না মা, আমি সত্যটা বলছি। এ খাবার নষ্ট করে দেওয়া হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। তুই যখন বাইরে গিয়েছিলিস তখন তোর দুই বোন চুপি চুপি এসে তরকারির মধ্যে নোংরা জিনিস মিশিয়েছে। কি বলছেন কাকা? এটা কি সত্যি? না, না বাবা, আমি না না, তুমি ভুল দেখেছো। আমরা তো রান্নাঘরে যাইনি। না বাবা, আমি কিছু করিনি। মেজদি আমাকে বলেছিল, আমি না করতে পারিনি। টুম্পা, তুই কি বলছিস এসব? তোদের এত বড় সাহস, আমার নিজের হাতে বানানো খাবারে নোংরা জিনিস মিশিয়ে দিলি শুধু আমার বিয়ে ভাঙার জন্য? আমি তোদের ছেড়ে কথা বলবো না আজ। দিদি, আমরা ভুল করেছি, কিন্তু আমাদের তুমি দয়া করে ক্ষমা করে দাও, না হলে বাবা আমাদের মেরে ফেলবে। চুপ, তোদের মতো বোন থাকলে শত্রুরা দরকার হয় না। আমি এতদিন ধরে একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম, আর তোরা সেটা নষ্ট করে দিলি। জয়া, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সত্যিই আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলে,
নাকি শুধু তার টাকার জন্য? ভালোবাসা দিয়ে কি হয়? পেটে ভাত জোটে? সারা জীবন এই অভাবের সংসারে কষ্ট করে আমরা কাটিয়েছি। আমি কি একটু ভালোভাবে বাঁচতে চাইতে পারি না? অর্ণবকে বিয়ে করলে আমাকে অন্তত আর কষ্টে থাকতে হতো না। তার মানে তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই? তাহলে তোমরা তিনজনেই একই ভুল করেছো। একজন লোভ করেছে আর বাকি দুজন হিংসা। ছি, রূপ আর বুদ্ধি থাকলেই মানুষ বড় হয় না। যে বোনেরা একে অপরের ক্ষতি করতে পারে আর যে মেয়ে টাকার জন্য বিয়ে করতে চায়, তাদের আমার ঘরে কোনো জায়গা নেই। চল অর্ণব, এখানে আর থাকার কোনো মানে নেই। মাসিমা, আমাদের ক্ষমা করে দিন। আমরা ভুল করেছি। লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। আমি নিজের বোনদেরও মানুষ ভাবিনি। আমরা হিংসায় এতটাই ডুবে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি কি করছি। নিজের দিদির সুখ নষ্ট করতে গিয়েছিলাম। আজ বুঝছি আমরা কতটা নিচে নেমেছিলাম। আমাদের জন্য বাবার মাথা হেঁট হয়ে গেছে। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি। আপনি যদি আমাদের মাফ না করেন, আমরা কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি রাগ করছি না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লোভ আর হিংসা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এই টাকাটা নিন, আপনারা রান্না করতে পারেন, সেটা আমি জানি। এইটুকু পুঁজি দিয়ে আপনারা নিজের কিছু শুরু করুন। আমরা এবার সত্যি একসাথে মিলেমিশে কিছু করার চেষ্টা করব। আর আমরা ঝগড়া ঝামেলা করব না নিজেদের মধ্যে। তোমরা একসাথে থেকো। আলাদা আলাদা থাকলে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না। এ কি, আজকে বাড়িটা এত শান্ত কেন? উঠানটা কে এমন সুন্দর করে পরিষ্কার করলো? আর এই যে রান্নার গন্ধ তো অনেকদিন পর পাচ্ছি এ বাড়িতে। বাবা, সারাদিন তুমি পরিশ্রম করো। তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তাই না? এই নাও, আগে একটু জল খেয়ে নাও। আমি তোমাকে ঠান্ডা হাওয়া করছি পাখা দিয়ে। বাবা, তুমি বসো একটু এখানে, আমি তোমাকে বাতাস করে দিচ্ছি। আজ তুমি একদম কাজ করবে না, শুধু আরাম করবে। এখন থেকে আমরা তিনজনে মিলেমিশে কাজ করব। বাবা, তুমি আগে স্নান সেরে নাও। আমরা তিনজন মিলে আজ তোমার জন্য রান্না করেছি। লাউ চিংড়ি আর গরম ভাত। তোমার পছন্দের সবকিছু রান্না হয়েছে আজকে। তোরা তোরা তিনজন একসাথে কেউ ঝগড়া করিস না, এটা কি সত্যি? আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না, কি যে দেখছি। হ্যাঁ বাবা, এবার সত্যিই আমরা বদলে গেছি। আমরা বুঝেছি একে অপরকে টেনে নামিয়ে কেউ বড় হতে পারে না। লোভ আর হিংসা শুধু মানুষের ক্ষতিই করে। আমরা নিজেরাই নিজেদের সংসারটা নষ্ট করছিলাম বাবা। আজ বুঝেছি একসাথে থাকলেই আসল শান্তি পাওয়া যায়। আর বাবা, আমরা কাল থেকে বাজারে ছোট একটা খাবারের দোকান খুলবো। অর্ণব দাদার দেওয়া টাকা দিয়ে নতুন করে আমরা জীবন শুরু করব। এবার আমরা নিজেরাই রোজগার করব। তোমাকে এত বয়সে আর পরিশ্রম করতে হবে না। আমি ভাবতাম আবার সংসারটা বুঝি আর কোনোদিন শান্ত হবে না, কিন্তু আজকে তোরা আমাকে ভুল প্রমাণ করে দিলি। হে ওপরওয়ালা, তুমি আমার কথা শুনেছ। যারা আমার মেয়েদের চোখ খুলে দিয়েছে তাদের তুমি সুখে রেখো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, শুধু এটুকুই আমি চাই।